দর্শক, কক্সবাজারে বেধা কচ্ছপিয়া ও ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, জুবাইরের কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল যে জায়গা, সেখানে আসলে এখন যে পরিমাণ তাপমাত্রা বিরাজ করছে, এর ফলে সেখানকার পর্যটক যারা আসছেন তারা আসলে সমুদ্রের পাশাপাশি এমন কোনো জায়গা চান যেখানটায় একটু কথাগুলো বিবেচনা করে বন বিভাগে যাচ্ছেন এবং কেউ কেউ বনের কাছাকাছি চলে যাচ্ছেন। সেই কথাগুলো বিবেচনা করে বন বিভাগের পক্ষ থেকে এবং ন্যাকম এবং ইকোলাইফের পক্ষ থেকে তারা একটি প্রকল্প নিয়েছে যে কক্সবাজারের যে মেধা কচ্ছপিয়া একটি হলো ইকো ট্যুরিজম। সেখানে তারা বেশ কিছু ট্রি অ্যাডভেঞ্চার ব্যবস্থা করা হয়েছে, তাঁবুর ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যে বনের ভেতরে ঢোকার জন্য ছোট ছোট রাস্তা করা হয়েছে পায়ে হেঁটে ঢোকার জন্য, এবং সেখানে বিশ্রাম নেওয়ার জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। এবং এই জায়গাটিতে দুই পাশে প্রায় 1700 হেক্টর বনভূমি, এর মধ্যে কয়েকশো প্রজাতির বন্যপ্রাণী রয়েছে এবং বিশেষ করে যেগুলো আসলে বিরল প্রজাতির নানা ধরনের পশু পাখিও এখানে রয়েছে, সেগুলো দেখার পাশাপাশি বনকে একদম বনের যে প্রশান্তিটা, এই তপ্ত রোদের মধ্যে যে প্রশান্তি, তারা আসলে এখানে এসে সেটি নিতে পারবে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর থেকে এটি পূর্ণাঙ্গভাবে যদি চালু হয়, তাহলে কক্সবাজারের যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটার পাশাপাশি মানুষ আসলে বনে এসেও, বনের কাছাকাছি এসেও এই বনটাকে, বিশেষ করে প্রাকৃতিক এই পরিবেশটাকে উপভোগ করতে পারবে। জুবাইর, নিহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে মেধা কচ্ছপিয়া ও ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।